জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে হত্যার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বুধবার এ রায় ঘোষণা করা হয় বলে জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে। 2022 সালের জুলাইয়ে জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে একটি নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় শিনজো অ্যাবেকে গুলি করে হত্যা করে 45 বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি। গত বছরের অক্টোবর মাসে তার বিচার শুরু হয়। প্রথম শুনানির দিনই অ্যাবেকে হত্যার দায় স্বীকার করেন ইয়ামাগামি। নারা জেলা আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। জাপানের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিদের একজন ছিলেন। প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পরও আইন প্রণেতা হিসেবে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। 2022 সালে নারা শহরে নির্বাচনী প্রচারণার সময় তাকে হত্যা করা হলে জাপান জুড়ে তীব্র বিস্ময় ও ক্ষোভ সৃষ্টি হয়। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এই মামলার মধ্য দিয়ে জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে সাউথ কোরিয়া ভিত্তিক বিতর্কিত ধর্মীয় সংগঠন ইউনিফিকেশন চার্চের কয়েক দশকের ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ্যে আসে। ইউনিফিকেশন চার্চে ইয়ামাগামির মায়ের বড় অঙ্কের অনুদানের কারণে পরিবারটি আর্থিক সংকটে পড়ে। এ কারণেই হামলাকারী ইয়ামাগামি চার্চটির প্রতি ক্ষোভ পোষণ করতেন। আদালতে তিনি বলেন, চার্চ সংশ্লিষ্ট একটি অনুষ্ঠানে আবে একবার ভিডিও বার্তা দেন। সেই ভিডিও দেখে ইয়ামাগামি আবের ওপর ক্ষুব্ধ হন। হামলাকারী জানান, শুরুতেই ইউনিফিকেশন চার্চের নেতাকে হত্যার পরিকল্পনা ছিল তার, কিন্তু সে পর্যন্ত পৌঁছানো কঠিন হওয়ায় শিনজো অ্যাবেকে হত্যার জন্য বেছে নেন। আবের মৃত্যুর পর দলীয় তদন্তে দেখা যায় এলডিপির শতাধিক আইন প্রণেতার ওই সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দীর্ঘদিন জাপানে ক্ষমতায় থাকা এলডিপি থেকে বহু ভোটার মুখ ফিরিয়ে নেন। পরে চার্চের সঙ্গে দূরত্ব তৈরি করতে বাধ্য হয় এলডিপি। পরবর্তীতে চার্চটির জাপানি শাখার করমুক্ত ধর্মীয় মর্যাদা বাতিল করে সংগঠনটি ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হত্যাকাণ্ডের সময় শিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী না থাকলেও এলডিপির অভ্যন্তরে তিনি প্রভাবশালী ছিলেন। তার অনুপস্থিতিতে দলে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়, যার ফলে একের পর এক নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর পরিবর্তন ঘটে দেশটিতে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।